আর লায়ন সাফারি পার্ক বাচ্চাদের নিয়ে ফ্যামিলিদের নিয়ে ঘোরার জন্য এটি খুব ভালো জায়গা। এটি কানাডার অন্টারিও প্রভিন্সের হ্যামিল্টন শহর থেকে 20 কিলোমিটার দূরে। লায়ন সাফারিতে ঢোকার মুখেই কতগুলো ভালো দৃশ্য আপনার চোখে পড়বে। প্রথমত অন্যান্য সাফারি পার্কের মতো এখানেও ঢোকার সাথে সাথে আপনাকে কোনো সাফারি গাড়ি করে ট্যুরে নিয়ে যেতে হয় না, আপনি আপনার নিজের গাড়ি নিয়ে যেতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে, যেহেতু আপনি গাড়ি করে পশু পাখির খুব কাছাকাছি আসবেন, আপনার গাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই পার্কটিতে বিভিন্ন উপমহাদেশ এবং মহাদেশ ধরে থিম পার্ক করে রাখা আছে। যেমন প্রথমেই আপনি আফ্রিকান সাফারিতে পড়বেন, আর এর একটি বিশেষ আকর্ষণ হচ্ছে অফকোর্স লায়ন, আফ্রিকান লায়ন। লায়ন আজ থেকে 1 মিলিয়ন বছর আগে থেকে প্রায় মানুষের সমপর্যায় থেকে বিবর্তিত হওয়া শুরু করেছে। সাধারণত সিংহ, বাঘ এবং চিতাবাঘ এরা একই গোত্রের, প্যান্থেরা গোত্রের। 1000 বছর ধরে এই গত 1 মিলিয়ন বছর ধরে বিবর্তিত হয়েছে। এবং এই পুরুষ সিংহগুলির ওজন মোটামুটি হয় 250 কিলোগ্রামের কাছাকাছি। সিংহগুলিকে খুবই কাছ থেকে দেখা যায়, প্রায় 5 থেকে 6 ফুট দূরত্ব থেকে আপনি দেখতে পারবেন একদম গাড়ি থেকে। তবে কাছাকাছি রেঞ্জাররা থাকে বন্দুক নিয়ে, যদি আপনাকে অ্যাটাক করে। এখানে মোটামুটি বোধহয় সব মিলিয়ে গোটা 20টি সিংহ এবং সিংহী আছেন। এরা গাড়ি অ্যাটাক করতেই পারে, তবে করলে পাশাপাশি সুরক্ষাও দেওয়া আছে। আমি অবশ্য খুব কাছ থেকেই এই সিংহদের দেখতে পেরেছি। আরও একটা ব্যাপার হচ্ছে যে এই সিংহরা নিঃসন্দেহে এখন এন্ডেঞ্জার স্পেসিস পৃথিবীতে, কিন্তু একটা সময় ছিল 10,000 বছর আগে, আইস এজের আগে, মানুষের পরই সবচেয়ে বেশি ম্যামালসদের মধ্যে পপুলেশন ছিল, মানে বিশেষ করে বিগ ক্যাটদের মধ্যে পপুলেশন ছিল সিংহের। কিন্তু আস্তে আস্তে সিংহরা এখন কেবলমাত্র উত্তর ভারত, ইন্দোনেশিয়ার জঙ্গল আর দক্ষিণ আফ্রিকায় টিকে রয়েছে। এটা চিতাবাঘও একই প্যান্থেরা গোত্রের। আর এছাড়াও এখানে আছে অসংখ্য বিভিন্ন ধরনের বানরেরাও বিভিন্ন রকমভাবে বিবর্তিত হয়েছে মানুষের সমপর্যায়ে। এখানকার বানরেরা একটু ডেঞ্জারাস আছে এই জন্যই যে আমি পরের ভিডিওতে দেখাবো। তারা প্রায় গাড়ির মাথা থেকে করে নেয়, গাড়ির মাথা থেকে আপনার গাড়ির মাথায় যদি কিছু থাকে বা গাড়ির অ্যান্টেনা থাকে, কাঁচ ভেঙে দেয় ইত্যাদি অনেক কিছু। আমি নিজের চোখের সামনে দেখেছি যে কিছু বানর অন্য গাড়ির ওপর লাফালাফি করে গাড়ির অ্যান্টেনা ভাঙছে। আমি এই দৃশ্যটা তোলার চেষ্টা করেছিলাম। একটু বাদে আপনি দেখতে পাবেন যে এই বানররা হঠাৎ করে গাড়ির ওপর উঠে গাড়ির ওপর থেকে অ্যান্টেনা খুলছে। এবং সেই জন্য একটু এই বানরদের কোনো খাবার দাবার না দেওয়াই ভালো, কারণ এরা মাথায় উঠলেই গাড়ির ক্ষতি করতে পারে। এরকমভাবে অনেক গাড়ির ক্ষতি হয়েছে। আর এই দৃশ্যটা আমি চোখের সামনে তুলতে পেরেছি যে এরা কী করে গাড়িগুলোর ক্ষতি করতে পারে। আপনি একটু দেখুন, এটা খুব মজার দৃশ্য। যাই হোক, এটা হচ্ছে অস্ট্রিচ। অস্ট্রিচগুলো খুবই কাছে চলে আসে, সাধারণত গাড়ির একদম আপনার পাশে এসে আপনার জানলায় ঠোকর মারবে। সেই দৃশ্য আমি তুলতে গিয়েও ঠিকঠাক করে পারিনি, সেই জন্য ওটা দেখানো যাচ্ছে না। কিন্তু অস্ট্রিচদের খুব কাছ থেকে, এখানে প্রায় গোটা 50-60টা মতো প্রচুর অস্ট্রিচ পাখি আছে যারা একদম রাস্তার ধারে ঘুরে বেড়ায়। এগুলোকে আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন, আপনার গাড়িতে গিয়ে ঠোক্কর মারবে। বাচ্চা যদি সঙ্গে থাকে আপনার, সে খুবই আনন্দ পাবে এদের দেখে। যেমন এই অস্ট্রিচটি আমাদের গাড়ির কাছে প্রায় ঠোক্কর মারতে এসেছিল। দেখুন, আগে গাড়ি কাঁচের ঠোক্কর মারছে, তো ভয় পাওয়ার কিছু নেই। অস্ট্রিচের ঠোক্কর এমন কিছু শক্ত কিছু নয় যাতে গাড়ির কাঁচ ভাঙবে। এবার আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে বিভিন্ন টাইপের বাইসন।
এবং এখানে বিভিন্ন টাইপের হরিণও রাখা আছে, বিশেষ করে হরিণেরা পৃথিবীর বিভিন্ন মহাদেশে বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে হয়ে স্পেশাল কিছু এদের মানে অনেক কিছু ফিচার তৈরি হয়েছে। তো এইসব হরিণগুলো অত্যন্ত প্রায় একটি গরুর মতোই বড় বড়। এবার জেব্রা চলে যাচ্ছে সামনে দিয়ে, জেব্রা এখানে অনেকগুলো জেব্রা আছে। তো জিব্রাগুলো খুব কাছ থেকে আপনি দেখতে পাচ্ছেন। জিব্রা মোটামুটি 18 ফুট লম্বা, 4 ফুট উঁচু হয়। এগুলো একটি বিশেষ প্রজাতির হরিণ, এগুলো বোধহয় আমেরিকান ডিয়ার। এগুলিও বেশ হৃষ্টপুষ্ট এবং হরিণের এখানে প্রায় বোধহয় গোটা 10 রকমের ভ্যারিয়েশন আছে, বিশেষ করে আফ্রিকা, এশিয়া, পার্ট সাউথ ইস্ট, নর্থ আমেরিকা, এগুলো বিভিন্ন জায়গায় হরিণগুলো বিভিন্ন রকমভাবে বিবর্তিত হওয়ায় এদের মধ্যে ফিচারে বহু রকম। এই জিব্রাটি গাড়ির খুব কাছাকাছি চলে এসছে, হরিণটিও গাড়ির কাছাকাছি চলে এসছে, খুব বিশাল হরিণ দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা ভয় পাচ্ছিলাম যে ওই হরিণটি মুতিয়ে দেয় আমাদেরকে, তো সেরকম কিছু এরা করে না। হরিণ খুবই বাধ্য, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জিব্রাগুলো আমার গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন গন্ডার, সেই গন্ডার এবং গন্ডারের চামড়া। তবে গন্ডারগুলি বিরাট দৈর্ঘ্যের, প্রায় মোটামুটি 20 বলছি আমি, প্রায় 25 থেকে 30 ফুট দৈর্ঘ্য এবং 10 থেকে 12 ফুট উচ্চতার হয়। বিরাট শরীরের, এবং এদের চামড়া দেখলেই বোঝা যাবে চামড়া কি পরিমাণ মোটা, টকটক করে ঝুলছে। এগুলি আবার হরিণের দিকে ফোকাস করছি। এগুলো আফ্রিকান হরিণ। এখানে প্রায় বোধহয় 100 কাছাকাছি হরিণ আছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় হরিণগুলোকে ছাড়া আছে। তবে হরিণগুলোকে কখনোই কোনো প্রিডেটারদের সামনে রাখা হয়নি, একমাত্র ভেজিটেরিয়ান বা নন প্রিডেটার অ্যানিমালদের কাছেই হরিণগুলোকে রাখা হয়েছে। আপনারা দেখুন যে এই গন্ডারটি একটি বিশেষ দ্রষ্টব্য, এটি বিরাট আকারের একটি গন্ডার। আপনার গন্ডারের শুটটিও খুব ভালো করে দেখতে পাচ্ছেন। গন্ডারের পর জিরাফ হচ্ছে পৃথিবীর উচ্চতম প্রাণী। এরা লম্বায় প্রায় 18 ফুট থেকে 20 ফুট পর্যন্ত হতে পারে। এখানে একটি বাচ্চা জিরাফ এবং বড় জিরাফ সবই দেখা যাচ্ছে। জিরাফও সংঘবদ্ধভাবে থাকে, তবে এরাই পৃথিবীর সবচেয়ে লম্বু প্রাণী বলা যেতে পারে, তৃণভোজী। এবং এদের বেশ কয়েকটি, আমার বোধহয় মনে হলো এখানে বোধহয় গোটা 10 মতো জিরাফ আছে। এর মধ্যে পূর্ণবয়স্ক জিরাফ আছে 4টি। আর জিরাফগুলিকেও খুব কাছ থেকে দেখা যায়, আপনি দেখতেই পাচ্ছেন। ওরকম যেন কাছ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, একদম কাছ থেকেই। ওরা অবশ্য খুব একটা যে রাস্তা ক্রস করে আপনার সামনে আসবে তা না, কারণ এরা রাস্তা ক্রস করে আসা খুবই গাড়ির জন্য বিপজ্জনকই বটে, কারণ জিরাফের শক্তিটা তো আর খুব একটা কম নেই, গায়ের শক্তি বিরাট। তবে হ্যাঁ, এরাও সংঘবদ্ধ হয়েই ফ্যামিলি সহই একসাথে থাকতে ভালোবাসে। যেমন এখানে একটা পুরো জিরাফের ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু জিব্রা চলে যাচ্ছে, আবার খুব কাছ থেকে আপনারা জিব্রা স্ট্রাইকটা দেখতে পাচ্ছেন। তো এই গন্ডারের দেশ বাদ দিয়ে, জিরাফের দেশ বাদ দিয়ে এবার দেখি আমরা কোথায় যাচ্ছি। এটা একটি বিশেষ হরিণ, এগুলোকে বলে আফগানিস্তানের হরিণ। এরা প্রায় লুপ্তপ্রায় প্রজাতি। আফগানিস্তান থেকে হরিণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এদের সিংহের গঠনের একটু বৈচিত্র্য আছে, সেই জন্য এটা বেশ দেখতে একটু কিছুটা এরা ভেড়া এবং হরিণের মধ্যবর্তী পর্যায়ে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো হরিণরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিবর্তিত হয়েছে, যার জন্য এদের ফিচার সব জায়গাতেই কিছু কিছু আলাদা। এবার আচ্ছা, আমরা এর পরে যেটা দেখবো সেটা হচ্ছে আর একটা বিশেষ প্রজাতির হরিণ, যেটা ইউরোপে বিবর্তিত হয়েছে। দেখি সেটা কখন আসে।
আচ্ছা আচ্ছা, এগুলো ইউরোপে বিবর্তিত হওয়া হরিণ, এগুলো আমেরিকান হরিণ নয়। এদের সিংহের বৈচিত্র্য আর একটু বেশি, এবং সাইজেও এরা একটু বড়। এইবার যে হরিণগুলো দেখছেন এগুলো বেসিক্যালি সুইডিশ হরিণ। এগুলো তো যে স্ট্রাইপ দেওয়া যে হরিণগুলো, এগুলো ইন্ডিয়াতেও দেখা যায়, আমি এর এক্স্যাক্টলি সাইন্টিফিক নামটা ভুলে গেলাম। তো যাই হোক, এইভাবেই আমরা দেখেছি সাফারি পার্ক, খুবই ইন্টারেস্টিং জিনিস। একদম কাছ থেকে যদি পশু পাখি দেখার অভিজ্ঞতা আপনাদের করতে হয়, এই সাফারি পার্কের কোনো বিতর্ক নেই, আপনারা অবশ্যই সস্ত্রীক এই সাফারি পার্কে